আমার গায়ে হাত তুলো না, ওই হাত তুলছে আমার গায়ে। আরে ওই হাত আমি কবেই ভেঙে দিতে পারতাম, কিন্তু খালি জামাই বলে আমি ওইটারে কিছু কই নাই। সব ভাঙবো, এমন সিদ্ধান্ত নিবো আজকে, এটা টেরও পাবি। আমি তোর পিছনে আছি, মনে করছি আমি তোর সেরমনের নাকি? হারে একটা কিলির উপরে তো মারিনি রে, সামান্য একটা কিল মারিছি। এক কিলির চোদরে যদি এত জোরে জোরে যাস, কিল চারটে মারলে কি হইতো? হারে তোর আমারে মারার সাহস হয় কি করে? তোর যদি মারার দরকার হয় তুই যা তোর শ্বশুর মশাইরে মারবি, আমার বাপেরে মারবি। তুই আমারে মারলি কে? আমি কি তোর লাগে বিয়ে হইছি না আমার বাপ আমারে বিয়ে দিছে তোর লাগে? আমারে কেন মারছিস? এইবার আবার শালি তুই কইরে বলার জন্য আরেকটা দিলাম। খালাস, ডাবল খামোশ। তোমার যে ব্যবহার, এতে আবার তুমি বলা যায় তোমারে? হ্যাঁ, কোথায় কোথায় বউয়ের গায়ে হাত তুলো? এই তুমি কেমন পুরুষ মানুষ যে খালি বউয়ের গায়ে হাত তুলো? সরেক, আমি মেয়ে মানুষের গায়ে আঘাত করতে চাই রে, মেয়ে মানুষের আমি সম্মান করি, কিন্তু তোর চরিত্রের কারণে আমি তোর আঘাত করতে বাধ্য থাকি। তার মানে তুমি বলতে চাও আমার চরিত্র খারাপ? হ্যাঁ, এই বিয়ের আগে দেখছিল না আমি ভালো না খারাপ? এখন আমার ভালো লাগে না। নতুন নতুন জায়গায় যে 10টা 5টা জুটাইছে তো এখন আর ঘরের বউ ভালো লাগতেছে না। এখন যত দোষ আছে সব আমার গায়ের উপর। এই মুখ সেলাই করে কথা কমে কিন্তু কই দিচ্ছি, আমার মতো সতী মানুষ তুই পাবি না রে, বুঝতে পারছিস? এই শুনিলে মাটির তলতে সাপ গেলে আমি কতি পারি শালা। তুমি খালি মিছা কথা কও, মিথ্যা কথা ছাড়া তুমি বলতে পারো না। আরে আমার সতী সাবিত্রী একবার তুলসী পাতার দোয়া। এই যে থাকো তুমি তোমার ভালো মানুষ নিয়ে, আমি আমার বাবার বাড়িতে গেলাম, খবরদার আমার পিছে পিছে আইবে না। তারপর সময় মতো তোমার জিনিস তুমি পায়া যাইবা। তুই যেভাবে ভাবনিসের মনে আছে মেয়ে মানুষ পাবো না, শুনে রে ওই প্রিন্সেস মিন্সেস মিডি সালি লায়ন তোতরি তোতরি ওর নাম ধরে কি? ও ওই যে প্রিন্সেস মিসেস ডাইনা, ও কিন্তু আমার সিটে আমি রিসিভ করি রে। আমার শালা না থাকলে আমার বয়ে গেল। হ্যাঁ, আমার শালা আমার কি মানে করিস তুই দেখেছি বোধহয়। আব্বা, তোমার একটা কথা কইতে চাই। কই ভালো, বিয়েটা যে দিছো এটা কি আমার ইচ্ছাই করছি না তোমার ইচ্ছাই করছি? আমি তো আত্মীয়তা করেছি, তো সমস্যাটা কি? তুমি এখান থেকে আত্মীয়তা বাদ দিয়ে দাও, আ সেপারেট করে দাও। ভেঙে কদিন আর খুলে খুলে ক কি করতেছ তাই ক। তুমি যখন বুঝতেই পারো না আমি তোমারে খোলামেলাই কইতেছি, আমি ওই তোমার জামাইয়ের সংসার আর করতে পারবো না। ওইখান থেকে তালাক দিয়ে দাও আমারে। আমার যেমন সমস্যাটা কি, আই মিন প্রবলেম, সমস্যাটা কি? সমস্যা কি একটা নাকি যে একটার কথা কইলে হয়ে যাইবো? নানান সমস্যা আছে, হাজার হাজার সমস্যা। তোমার জামাই কারণে অকারণে আমারে বকা দেয়, খালি আমারে বকা দেয় না, আমার জাত গোষ্ঠী বংশ সহ বকা দেয়। বাড়ির উপরে যদি কেউ আসে না, দেবর হয়, ওই ননদ হয়, কত মানুষই আসে, কথা কইলে এদের সাথে কথা কইলে কয় যে ওদের সাথে আমার লাইন ঘাট আছে, ওদের সাথে আমি প্রেম প্রীতি করি। কে এইগুলা শুনবো আমি? আর শোনো, এখন আমি ইনকাম করি, আমার কাছে মোবাইল আছে, মোবাইল দিয়ে আমি অনেক টাকা ইনকাম করতে পারি। ওরকম জামাইয়ের আমার কোনো দরকার নাই। তাই কইছি ভালোই ভালোই ওর কাছ থেকে আমারে ছাড়ায় নিয়ে আসো। আর তুমি যদি ছাড়ায় না না, আমি একাই কিন্তু ছাড়া দেবো। তুই যদি এই কাজ করিস আমার বংশের মান মর্যাদা কিছু থাকবে? আরে আব্বা, তোমার বংশের মান মর্যাদা থাক বা না থাক ওইটা আমার দেখার বিষয় নাই। ওই বিয়ে তো আমি করি নাই, বিয়ে তো করাইছো তুমি। এখন ওই জামাইয়ের সাথে আমার বনতেছে না, আমার সংসারে থাকবো না, এখানে মান সম্মানের কি আছে? তুমি বাপ হইছো দেখে আমি তোমারে সালাম দিয়ে আমি চলতে পারবো না। আমার সিদ্ধান্তে আমি অটল, আমি যা কইছি একবার মুখ দিয়া ওইটাই হইব। তুই তাহলে আমার সালাম দিয়ে চলতে পারবি না? না, অনেক দিছি আর না। ওরে শুনুন তো তোর আসি ঘরে লবণ খেয়ে বেরিয়ে ফেললাম না কে? ওইটাই ভালো আছিল, তাও ওই বাদাই মাগির জামাইয়ের সাথে সংসার করে লাগতো না, মারো নাই কেন? আমার প্রশ্ন করতে মন চাচ্ছে, তুই কি বার হইলি? ওরে আল্লাহ, তুমি যদি ওটা কইবার না পারো কিবারে আমি হইলাম, তাহলে তুমি বাপ হও কিভাবে আমার? হ্যাঁ, তোমারই মনে থাকে না আমি কিবারে হইছি, তা তুমি আমার বাপ হওয়ার যোগ্যতা রাখো? তুমি আমার কিসের বাপ? তোমার বাপ করাই তো আমার ভুল, আমার অন্যায়। হেকমত, ও হেকমত, কি করে হেকমত, এটা এদিকে আইস। আগো বিবেক বুদ্ধি সবকে গুলিয়ে খেয়ে ফেলে দিয়েছো। শ্বশুরের সাথে তুই মুখের কথা কচ্ছ, এ তোমার মা বাপ কি শিক্ষা দিয়েছ? আগো আমি শ্বশুরের সাথে তুই মুখের কথা বলছিলাম, আমি হেকমতের সাথে কথা করছি। তুই কেমনে মেয়ে তৈরি করেছিস? আরে তোর মেয়ে আমাকে শ্রদ্ধা করে কথা কয় না, তোর মেয়ে আমার মারার উপক্রম করে। মানে কি? আমার তো সমুদ্র ছেলে তুই মুখের কথা কচ্ছ রে। আমার মেয়ে যখন আমার বাড়ি ছিল তখন তো ভালো ছিল, তোর বাড়ি যে খারাপ হয়ে গেছে দোষ কি আমার? দোষ তো তোর। শিখিয়ে শিখিয়ে নিজেই তো শিক্ষিত হয়ে গেছি, আপনি কেন বুঝতে পারছেন না? আমি আপনার সাথে তুই মুখে বলবো কেন? আমি বাধ্য, কারণ আপনার মেয়ে শিক্ষা নেয় না। আপনার মেয়ে সবসময় আমার কথাই অ্যাকশন করে, প্রতিবাদ করে, প্রচেস করে। বাবা, 5টা সন্তানের ভিতরে একটা সন্তান এদিক হয়, সেদিন আমার মেয়ে আমার সাথে যে আচরণ করেছে এজন্য আমি অনুতপ্ত। তা আমার মেয়ে ডাইরেক্ট বলে দিয়েছে তোমার ভাত খাবে না। আপা,
কার সাথে কথা কও? আবার কে আসছে? আমি 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 তো স্বামী, আমি আছি। এই মুখে লাগাম দিয়ে কথা বলবা। আমি তোমারে ওই দিনই স্বামী থেকে বঞ্চিত করছি, আর জীবনে ওই কথা কইবা না। এই তুই মনে করিস না তোর বাপের সামনে আমি ঠাপ দিতে পারবো না, বুঝছিস? তোর বাপের সমতা কিন্তু 2 ঠাপ মেরে দেওয়ার করে দিচ্ছি। যা দেওয়ার আমার বাপেরে দাও, আমার আর দিও না। আমার এইবার দিওয়ার চিন্তা ভাবনা করো। শালা শালা তোমার ভালোবাসা বাইসা তুমি এ বাবু, তুমি ইয়ে হয়ে যাচ্ছ না। থামো, থামো। আর কিসের থামা, কার থামা? হ্যাঁ, তুমি কিরাম বাপ হে? তুমি তোর মেয়ে শাসন করতে পারো না? আমার মেয়ে তো আমার বাড়ি যখন ছিল তখন তো ঠিক শাসন করেছি বাবু, তুমি আবার থামো। সেই কথাকে পিছনে হাঁটে সমুদ্রের জিনিস। এই তুই সত্যি করে কয়া, কি করবি কয়া? লাস্ট ফার্স্ট লাস্ট কয়ে দে। আমার কয়ে দে, কথা কয়ে দে, যা। আব্বা আমি তো তোমারে আগেই কইছি আমি এই বেটার সংসার করতাম না। না না না, এখন আমার মোবাইল আছে, বলছি না আমি মোবাইল দিয়ে এখন ইনকাম করা শিখছি। আমার মেয়ে মোবাইল দিয়ে ইনকাম করা শিখেছে, তোর ভাত খাবে না, তোকে ডিভোর্স দিতে দিল, যা চল যা। আর মোবাইল ঠিকই তো আছে, মোবাইলে এখন প্রত্যেকটা মানুষ ইনকাম করছে, তবে তার মধ্যে মধ্যে কিছু বৈধ আছে, কিছু অবৈধ আছে। তবে আমি দোয়া করি আপনার মেয়ে আপনার ভরপুর ইনকাম করে দিক, সেটার জন্য বৈধ হয়। হ্যাঁ, আর শোনো, তোমার একটা কথা হয়ে যায়, যদি কোনো কায়দায় আমি শুনি যে তুমি অবৈধ পথে ইনকাম করছো, তোমার গোষ্ঠী বাবা লাগেছে না। হ্যাঁ, এইরকম কিন্তু ভবিষ্যতে তোমার লাগবে বলে দিচ্ছে। হ্যাঁ, আমি বৈধ করি আর অবৈধ করি, যাই করি তোমার নাম আগে আমার এই জীবন থেকে মিশাইয়া দিয়া, ধুলার সাথে মিশাইয়া দিয়া, এরপরেই করবো। যাও আমার বাড়ি থেকে সরো। আর এই যে আপনার হয়ে গেলাম, আপনার মেয়ের ভবিষ্যতে 13-14টা বর হবে, এতে কোনো সন্দেহ নেই। আমার এক মেয়ে দিয়ে আমি 100টা জামাই দেখতে চাই, তুই জানিস? যা যা যা, তোর মতন জামাই দরকার নেই, যা। এই, আমার হাতের গায়ে হাত দিবা। হ্যাঁ, এত বড় ক্ষমতা, আমি একটা পালোয়ান জামাই, আমার কাছে লজ্জা করে না? তোর মেয়ের মুখী ঝাঁটা নাচে সুমন্দি গেলে খেলাকার সাথে থাকবোই না। তোর জন্য আমার ধরে বাইলো, আমি কিছু করতে পারলাম না। দুলা ভাই, আর দিলে ভাই কবি দে, আর দিলে ভাই কবি দে, আমি তোকে দিলে ভাই নেই। কি হয়েছে? কে? তোর বোন আমার কাছ থেকে চলে গেছে, জানিস না? তা কি করে হয়? আমার বোন চলে এসেছে, আমি জানলাম না। তোর চাচা কইলে তোর বোনের বলে ফোন কিনে দিয়েছে, আর বলে মোবাইল ফোনে ইনকাম করবে। আমি বলেছি সত্য পথে ইনকাম করো, তাহলে কিন্তু ঘুষি খাবা বলে দিছি আমি। চাচাও এত মত দিয়েছে? হ্যাঁ, মত দিয়েছে। আমি যাচ্ছি, তুমি যাও। যাচ্ছি, আমি চাচার দেখছি। আলা পারবো না, কি করবো? মোর বাকে আমি যে পরিমাণ টাকা ইনকাম করে দিমু তোমার ওই মোবাইল দেয়া, বুঝছো? টাকা দেখলে তো তোমার এমনি শান্তি আইসা পড়বো, আবার মার চিন্তা কর। তুই কাজটা ঠিক করেছিস? কে তোর আবার কি হলো? তুই যে দুলাভার গন্ডগোল ঝামেলা পাকিয়ে বাড়িতে বের করে দিবি। তোর দুলা ভাই মিনিটে মিনিটে আমারে সন্দেহ করে, মিনিটে মিনিটে আমারে ধরে ধরে মারে, ওইটি তোর ভালো লাগে না? শোন, পৃথিবীতে ভালো খারাপ সবাই থাকে, তুই যদি একটু বুঝাই শুনে নিতে পারতিস, সে তো তাহলে ওরকম করতো না, তাই না? তবে হ্যাঁ, সৎ পথে ইনকাম করিস, নাইলে ওই আব্বার মতন তুইও ঘুষি খাবি। হ্যাঁ, যা তো উপদেশ দিস না, আমারটা আমি দেখবো নি। আব্বা বাড়িতে শো। আমি কি করবো? আমার দুঃখ আমি কার কাছে কব, কার জড়ি ধরে কাঁদবো রে?